আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আমি পুরাতন জিন্সের কাপড় দিয়ে চমৎকার একটি নতুন আইডিয়া শেয়ার করব, যেটি আপনারা বাসাতে খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারেন। আর এভাবে যদি আপনারা এই জিনিসটা বানিয়ে নেন তাহলে আপনাদের অনেকগুলো টাকা বেঁচে যাবে। তো এখানে আমি পুরাতন একটি জিন্সের প্যান্ট নিয়েছি। তো প্যান্টটাকে এখানে সম্পূর্ণভাবে মেলে নিলাম। তার সঙ্গে এখানে আমি ছোট বাচ্চাদের এখানে একটি প্যান্ট নিয়েছি। তো এই প্যান্টটাও এখানে আমি জিন্সের প্যান্ট দিয়ে তৈরি করেছি। তো এভাবে যদি জিন্সের প্যান্ট দিয়ে আপনারা বাচ্চাদের প্যান্ট তৈরি করেন তাহলে কিন্তু কেউ দেখে বুঝতেই পারবেন এটি আপনারা বাসাতে তৈরি করেছেন। এবার উপর থেকে আমি এখানে হাইয়ের মাপটা মিলিয়ে নিব। তো অবশ্যই কিন্তু এখানে প্যান্টটাকে এখানে উপর থেকে ধরে হাইয়ের মাপটাকে এখানে আপনারা চড়ার দিক থেকে মিলিয়ে নেবেন, কেননা প্যান্টের নিচের দিক থেকে এখানে চড়াই কম থাকে। তাই উপর থেকে এখানে চড়ার মাপটা নিয়ে এখানে আপনারা প্যান্টের মাপ অনুযায়ী মার্ক করে নেবেন। তো এখানে আমি কোমরের অংশে আলাদা টুকরো কাপড় লাগাবো, তাই এখানে আমি কয়েক ইঞ্চি বাদ দিয়ে এভাবে আমি মার্কটাকে করে নিয়েছি। এবার আমি এখানে হাইয়ের মাপ অনুযায়ী এখানে মার্কটাকে করে নিলাম। তো দাগটাকে এখানে আমি সোজা করে মিলিয়ে নিব। এবার আমি হাইয়ের মাপ অনুযায়ী এখানে আমি বাঁকা করে এখানে দাগটিকে মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। তো এখানে আমি প্যান্টের নিচের সাইড থেকে এখানে লম্বায় পরবর্তীতে মার্ক করে এখানে আমি কেটে নিব, কারণ এখানে আমি যে প্যান্টের মাপটা নিয়ে এখানে প্যান্টটিকে তৈরি করছি, তো এখানে সেই প্যান্টের লম্বার মাপটা আমি কিছুটা বাড়িয়ে নিব। তাই এখানে আমি নিচে থেকে এখানে মুহুরির সাইড থেকে এখানে লম্বার মাপটা নিলাম না। তো প্রথমে এখানে আমি হাইয়ের যে মাপটা নিয়েছি সেই অনুযায়ী এখানে আমি মার্ক অনুযায়ী কেটে নিব। তো প্যান্টের একটি কাপড় বা এখানে প্যান্টের জন্য এখানে একটা সাইডের কাপড় আমি কেটে নিয়েছি। এবার অপর সাইডটা তো এখানে আমি সেম মাপে আমি এখানে কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। এবার কাপড়টিকে কিভাবে সেলাই করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি সরাসরি এখানে জিন্সের প্যান্ট থেকে এখানে প্যান্টটি তৈরি করছি, তাই এখানে আমি সাইড থেকে না কেটে সরাসরি এটিকে আমি সেলাই করে নিব। সেলাইটা করার সময় শুধুমাত্র আপনারা হাইয়ের মাপ অনুযায়ী যতটুকু কাপড় লম্বায় নিয়েছেন সেই হাইয়ের মাপ অনুযায়ী শুধুমাত্র কাপড়টিকে আপনারা সেলাই করে নেবেন। আর এই সেলাইটা অবশ্যই এখানে দুটি কাপড়কে মিলিয়ে উল্টো সাইড থেকে এখানে সেলাইটাকে করে নিতে হবে। তো এখানে আমি দুটি কাপড় একসঙ্গে মিলিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি একটি কাপড়ের ভিতর থেকে আরেকটি কাপড় এখানে বের করে নিব। যারা সেলাইয়ের কাজে একদমই নতুন, ঘরে বসে খুব সহজে সেলাইয়ের কাজ শিখতে চান, তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে ছোটদের এবং বড়দের বিভিন্ন ডিজাইনের জামার ডিজাইন আমি শেয়ার করি। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখলে আপনারা পছন্দ করবেন। তো এখানে আমি কাপড়টিকে উল্টিয়ে নিলাম। এবার আমি এখানে কোমরের সাইড থেকে এখানে আলাদা টুকরো কাপড় লাগাবো। তো এখানে যতটুকু চড়া তার থেকে এখানে দুই সাইডটাতে এখানে আমি জোড়া লাগানোর জন্য একটু বাড়তি কাপড় রেখে এখানে কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এখানে কাপড়টি কিন্তু দুই পিসে আছে। এবার কাপড়টিকে এখানে আমি দুইটা সাইড থেকে এভাবে আমি সেলাই করে আটকে নিব। তো কাপড়টি এখানে আমি কোমরের মাপ থেকে 1 থেকে 1.5 ইঞ্চির মতো বাড়তি নিয়েছি। যখন আমি সেলাইটা করব তখন এখানে আমি জিন্সের কাপড়টাকে একটু টেনে ধরে আমি সেলাইটাকে করে নিব। তো এখানে দুইটা সাইড এভাবে মিলিয়ে আমি কাপড়টিকে সেলাই করে নিব। তো এখানে আমি কাপড়টিকে উল্টো সাইড থেকে এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি এখানে ইলাস্টিক লাগাবো। আপনারা আপনাদের বাচ্চাদের কোমরের মাপ অনুযায়ী এখানে আপনারা ইলাস্টিকটাকে নিয়ে নেবেন। তো এখানে ইলাস্টিকটাকে এখানে আমি দুইটা সাইড মিলিয়ে সেলাই করে নেওয়ার পর এখানে আমি জিন্সের এখানে কোমরের সাইডে এখানে আমি সেলাইটাকে করে নিয়েছি। এবার আমি সালোয়ারের এখানে লম্বার মাপটা নিয়ে নিব। তো শুরুতেই বলেছিলাম যে এখানে আমি লম্বার মাপটা একটু বাড়িয়ে নিব। তো এখানে প্যান্টের এই কাপড়টাকে আমি এখানে ধরে আমি নিচ থেকে প্রায় 2 ইঞ্চির মতো এখানে কাপড় বাড়িয়ে নিব।
বাড়তি কাপড়টুকু এখানে আমি কেটে নিলাম। এবার কোমরে যে টুকরো কাপড়টাকে লাগিয়েছি সেই কাপড়টিকে এখানে আমি মুহুরির সাইডে লাগিয়ে নিব। এতে করে প্যান্টটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি মুহুরির সাইডে কাপড়টিকে লাগিয়ে নেওয়ার জন্য মুহুরির মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি একটি মুহুরির জন্য কাপড়টাকে কেটে নিলাম। এবার আমি দুইটি পায়ের জন্য এখানে দুইটি কাপড় কেটে নিচ্ছি। এবার আমি কাপড়টির একটা সাইড থেকে এখানে আমি সেলাই করে এখানে জয়েন্ট করে নিব। তো একইভাবে এখানে আমি কাপড় দুটিকে এখানে খোলা পাশটাকে দুটি পাশ এখানে মিলিয়ে সেলাইটাকে করে নিব। তো এখানে আমি প্রিন্টের কাপড় দুটিকে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টিকে এখানে আমি দুইটা ভাঁজ দিয়ে এখানে আমি ফোল্ড করে নিব। তো এখানে অবশ্যই কিন্তু সেলাইয়ের অংশটা বা এখানে কাপড়টির উল্টো সাইডটাকে ভিতরের দিকে দিয়ে শুধুমাত্র আপনারা ঠিক পাশটা এভাবে আপনারা ঠিক পাশের সঙ্গে মিলিয়ে আপনারা ভাঁজটাকে দিয়ে দিবেন। তো এখানে আমি দুই ভাঁজ দিয়ে কাপড় দুটিকে এখানে সেট করে নিব। এভাবে কাপড় দুটিকে ভাঁজ দিয়ে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এবার আমি এখানে মুহুরির সাইডে এভাবে কাপড়টিকে সেলাই করে নিব। তো সেলাইটা অবশ্যই এখানে কাপড়টাকে যে দুই ভাঁজ দেওয়া হয়েছে খোলা পাশটাকে এখানে মুহুরির সাইডের সঙ্গে মিলিয়ে এখানে উল্টো সাইডে সেলাইটাকে করে নিতে হবে। তো দুটি পায়ের অংশে একইভাবে এখানে আমি মুহুরির সাইডে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। পুরাতন জিন্সের কাপড় দিয়ে নতুন এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।